ক্রমাগত বৃষ্টি এবং ভারত থেকে আসা পাহাড়ি ঢলে দেশে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সময়ের সাথে সাথে বিভিন্ন জেলায় দ্রুত বাড়ছে নদ নদীর পানি। শেষবার ২০২৪ সালের দেশের রেকর্ড পরিমাণ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল অন্তত ৫০ লাখ মানুষ। সেই স্মৃতি তাড়া করার মধ্যেই এবার দেশের অন্তত ১৪টি জেলায় বন্যার সতর্কবার্তা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মঙ্গলবার ২১ জুলাই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের পাশাপাশি ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় আরও বৃদ্ধি পেতে পারে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। অন্যদিকে সারিগোয়াইন, জাদুকাটা, জিঞ্জিরাম ও কংস নদীর পানি বাড়ায় সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ব্রহ্মপুত্র ও যমুনা নদী, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে সতর্কসীমার কাছাকাছি পৌঁছেছে। দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রামের সাঙ্গ নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে পানি বিপদসীমা অতিক্রম করার আগেই যদি স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সতর্কতা বাড়ানো যায়, তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে হ্রাস করা সম্ভব হবে।